মাঝে মধ্যে ভাবি রাস্তাটি যখন দেখি এই রাস্তা তো আমি পার হয়ে অনেক দূর দূরান্তে গেছি, কিন্তু যখন মাকে দেখতে গেলাম মাঝ রাস্তায় আমার বুক ব্যথা শুরু হলো গাড়ির জাকি খাইয়া। তারপরেও আমি ভিডিওগুলো বানাইছি সকলের দেখার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু কাজ তো কাজই, এর নামই কন্টেন্ট। যেখানে যা লাগে তাই করতে হয়, বা আমি কোথায় গেলাম কি করলাম সেখানে কন্টেন্ট তৈরি করতে হবে, এটাই নিয়ম। তবে বাবার বাড়িতে যাইয়া কোনো কিছুই করে নাই, মায়ের অসুস্থতায় আমার মনটা বাইঙ্গা চুইরা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তাই তবে মাঝে মধ্যে মনকে বোঝাইতে কষ্ট হয় যে আমাকে কেন এত রোগে, এত বড় রোগে ধরবে, আমি কি অন্যায় করছি খোদার দরবারে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোই করে, হয়তো আমাকে কিছু কিছু বিষয় থেকে দুনিয়াতে নিয়ে নেবে, এই হলো সবচেয়ে বড় কথা। তা আমিও বাঁচতে চাই না, আল্লাহ যতদিন আমাকে হায়াত রাখছে ততদিনই আমার বাঁচার উপায় আছে। আল্লাহ যখন আমার হায়াত রাখবে না, আমার বাঁচার উপায় নেই। যে আমি দুনিয়াটা কি ভাবছি, পিঞ্জিরা ভাঙ্গিয়া একদিন, পিঞ্জিরা ভাঙ্গিয়া একদিন যাইব সে উড়িয়া রে, সেদিন কান্দিবে আমানিয়া, সেদিন দেখিবে আমারে। পিঞ্জিরা ভাঙ্গিয়া একদিন যাইব সে উড়িয়া রে, সেদিন দেখিবে আমারে। মাঝে মধ্যে ভাবি যে সব সময় আমি টাকার সন্ধানেই থাকলাম, তবুও টাকা আমাকে ধরা দিল না। অবশ্যই টাকা ধরা দিবে, আমার কাজের পরিশ্রমের ফল তো আমি পাবো ইনশাল্লাহ। তবে সকলেই লাইক কমেন্টে দিয়ে আমার সাথে থাকবেন আশা করি। আপনারা সাথে থাকলে আমি লাভবান হতে পারবো। আমাকে কেন ঘৃণা করেন? আমি ঘৃণার পাত্রী নয়, আমি আদরের মানুষ।